এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার। চলতি বছর ২ দফা বৈঠকেও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দুই দেশ। শ্রমবাজার নতুন করে চালুর অন্যতম অন্তরায় সিন্ডিকেট জটিলতা। দেশটিতে লাগাতার অবৈধ বাংলাদেশি গ্রেফতার, ভিজিট ভিসায় গিয়ে প্রতারণা, জঙ্গি তৎপরতা নতুন করে সংকট সৃষ্টি করেছে। তাতে ২০২৪-এ যেতে না পারা ১৭,০০০ কর্মীর মধ্যে প্রথম ধাপে যোগ্য প্রায় ৮,০০০ কর্মীর ভাগ্য অনিশ্চয়তার মধ্যে রয়েছে। অবশ্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা। আমরা আশা করছি ওনার এই সফরে মালয়েশিয়া শ্রমবাজার আবার উন্মুক্ত হবে এবং ডেফিনেটলি সেটা স্বচ্ছতার ভিত্তিতে হবে এবং সেখানে যেন কর্মীদেরকে আগের মতো অতিরিক্ত ১.৫ লক্ষ টাকা চাঁদা দিতে না হয় এবং রিক্রুটমেন্ট এজেন্সি সিন্ডিকেটে সিলেকশন করার জন্য আগে যেমন ৫ কোটি টাকা লাগতো, এখন আবার ১৫ কোটি টাকা দাবি করছে। এরকম কোনো অনৈতিক লেনদেন যেন করতে না হয়। বাইরার সাবেক এই নেতা জানান, কেবল বাজার চালু হলেই চলবে না, নিরসন ঘটতে হবে সিন্ডিকেট জটিলতার। দুই দেশের সরকারের স্বচ্ছতা থাকতে হবে। এখানে সিন্ডিকেটটা স্থাপিত হয়েছে দুই দেশের কিছু সরকারি বেসরকারি বিভিন্ন ব্যক্তিবর্গের একটা গোষ্ঠীর মাধ্যমে এই সিন্ডিকেটটা কিন্তু হয়েছিল। কর্মীদেরকে শোষণ করার জন্যই এটা হয়েছিল। সেই জন্য আমরা মনে করি যে এই সুযোগটা না দিয়ে একটা এই এমইউটা আমাদের চেঞ্জ করা দরকার। প্রয়োজনে কর্মীরা যাতে অতিরিক্ত খরচ না দিতে হয় এবং আমাদের সরকারও যাতে এটা নিয়ন্ত্রণ করে এবং রিক্রুটিং এজেন্সিও যাতে কোনো অতিরিক্ত খরচ নিতে না পারে, সেই জন্য আমরা বলেছি একটা অ্যাপস হতে পারে। মালয়েশিয়ার শ্রমবাজারে বিপুল জনশক্তি রপ্তানির ব্যাপারে প্রধান উপদেষ্টার সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন প্রেস সচিব। আমরা এখন যেটা এমফাসিস দিচ্ছি যাতে আমাদের বাংলাদেশ থেকে আরও স্কিল লেবার নেন এবং যারা বাংলাদেশের হয়ে ওইখানে বাংলাদেশ থেকে মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখা করেন, তারাও যেন ওইখানে ওয়ার্ক অপরচুনিটি পান, সেই বিষয়গুলো আমরা চেষ্টা করছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক এই সফরে উষ্ণতা ছড়াবে বলে মনে করছেন সবাই। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।